এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আফ্রিকান ফুডটা বাঙালির জন্য একটু প্যালেটেবল করে দেওয়ার জন্য ও সর্বদা চেষ্টা করে যাচ্ছে। কারণ আমি তো এখানে এমন কিছু খাবার দিতে পারবো না যেটা বাঙালি ভালোবাসে। তাছাড়া আমাদের বাঙালির ঘরের খাবার হচ্ছে এখন বিরিয়ানি কাবাব। আমার এই রেস্টুরেন্টে সেটা আমেরিকা রয়েছে। বেড়াতে যাওয়া এগুলো তো আছে, তার সঙ্গে আমাদের যে স্মৃতিগুলো ছোটবেলায়, সেটা চাঁদের পাহাড় গল্পের বই পড়ার যে স্মৃতি, এবং সেই পড়ার সঙ্গে সঙ্গে তখন তো আর এত ইনফরমেশন বা এত সহজে আফ্রিকা কিরকম দেখতে সেটা, বা আফ্রিকায় গেলে কি কি খাবার পাওয়া যায়, বা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিরকম সেটা জানার আমাদের সুযোগ ছিল না। বই পড়েই আমরা নিজেদের মতো করে এবং অনুগত আমরা সেই কল্পনা দিয়ে আমরা দেখতে শুরু করি। এখন হয়তো অনেক তার সুযোগ সুবিধা হচ্ছে, তো সেই স্মৃতি, সেই নস্টালজিয়া তারও ছোঁয়া থাকছে। আর যেটা আমার খুব ভালো লেগেছে যে চাঁদের পাহাড়কে বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা বা সেই বিষয়টা কোন জায়গায় বুঝছে যে ছবিগুলো কিন্তু সেইভাবেই তোলা হয়েছে, আমি যেভাবে দেখছি। এবং ওনারা এটাও কথা দিচ্ছেন যে হয়তো কয়েকদিনের পরে যারা বেড়াতে যেতে চায় তার সেই সুযোগ সুবিধা হবে। সব দিক থেকেই আমার মনে হয় 360 ডিগ্রি একটা ব্যাপার বোঝা হতে চলেছে। এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে বললেন যে আফ্রিকার খাবার পাওয়া যাবে, কিন্তু সেটা প্যালেটেবল তখনই হবে যখন সেটা বাঙালির মতো করে হবে। তো এই যে একটা অন্য সংস্কৃতি, অন্য জায়গা, সেটাকে আপন করে নেওয়া, এটাও কিন্তু বাঙালির একটা বৈশিষ্ট্য। তো সবকটা তুমি এখানে জোরে বলো, এখানে যারা রয়েছে, so that they can hear about the names of the African food which you are today displaying today. So, Oita Mother chicken samosa is spiced with something called a hawash spice. That's a Malian origin. Eta button soya. This is a Nigerian origin food. It's just a kebab but with a different spices. Eta roll is very similar to our egg roll. This is mutakoi. Eta banana cake shigumu. Eta Kenyan donuts. They're called okay, this is malta pudding. I forgot the other name. But you know it's a donut. It's good, it's nice. It tastes great. বেড়াতে যাওয়া এগুলো তো আছে, তার সঙ্গে আমাদের যে স্মৃতিগুলো ছোটবেলায়, সেটা চাঁদের পাহাড় গল্পের বই পড়ার যে স্মৃতি, এবং সেই পড়ার সঙ্গে সঙ্গে তখন তো আর এত ইনফরমেশন বা এত সহজে আফ্রিকা কিরকম দেখতে সেটা, বা আফ্রিকায় গেলে কি কি খাবার পাওয়া যায়, বা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিরকম সেটা জানার আমাদের সুযোগ ছিল না। বই পড়েই আমরা নিজেদের মতো করে এবং অনুগত আমরা সেই কল্পনা দিয়ে আমরা দেখতে শুরু করি। এখন হয়তো অনেক তার সুযোগ সুবিধা হচ্ছে, তো সেই স্মৃতি, সেই নস্টালজিয়া তারও ছোঁয়া থাকছে।
আর যেটা আমার খুব ভালো লেগেছে যে চাঁদের পাহাড়কে বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা বা সেই বিষয়টা কোন জায়গায় বুঝছে যে ছবিগুলো কিন্তু সেইভাবেই তোলা হয়েছে, আমি যেভাবে দেখছি। এবং ওনারা এটাও কথা দিচ্ছেন যে হয়তো কয়েকদিনের পরে যারা বেড়াতে যেতে চায় তার সেই সুযোগ সুবিধা হবে। সব দিক থেকেই আমার মনে হয় 360 ডিগ্রি একটা ব্যাপার হতে চলেছে। এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে বললেন যে আফ্রিকার খাবার পাওয়া যাবে, কিন্তু সেটা প্যালেটেবল তখনই হবে যখন সেটা বাঙালির মতো করে হবে। তো এই যে একটা অন্য সংস্কৃতি, অন্য জায়গা, সেটাকে আপন করে নেওয়া, এটাও কিন্তু বাঙালির একটা বৈশিষ্ট্য। তো সবকটাই আমি এখানে দেখতে পাচ্ছি। তো আরো একবার আমার শুভেচ্ছা তো রইলই। এবং আস্তে আস্তে আপনি আফ্রিকা করে দিন আবার পা পরে পরে নিয়ে যাবো। যেটা বলা আস্তে 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 নিচে সর্ষে আর জিভে জল, এইটা দুটোরই কম্বিনেশন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত আবির্ভাবটা তোমার পাশে খেতে ভালো আমার বেড়াতে মানে কাজের সূত্রে হয়। কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু আমি যেটা বললাম এখানে শুধু ঘুরতে আসাটা আমার মনে হয় অবশ্যই সেটা একটা মুখ্য কারণ। তার সঙ্গে সঙ্গে এই আবহাওয়া, এই পরিবেশ, ছোটবেলার গল্পের বই, চাঁদের পাহাড়, সেটা ফেরত দেখা, এই পুরো আবহাওয়াটা, এইটা সব মিলিয়ে যেটা আমরা এখন বলছি অল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স, ইটস নট অনলি অ্যাবাউট ফুড অর নট অনলি অ্যাবাউট দ্য হোল। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই আমরা যেটাকে বলি গ্লোবাল ভিলেজ, আমরা হয়তো পৃথিবীর বিভিন্ন কোনায় থাকতে পারি, কোথাও গিয়ে খাবার দাবার, বেড়াতে যাওয়ার ইচ্ছে, মানুষের যে বা সেটা আর্টিকালচারও হতে পারে, সেটা দিয়েই তো মানুষ হয়। সেটা বিভিন্ন কালচার থেকে আমরাও সমৃদ্ধ হই, আমাদের কাছে ক্রস কালচার। এই যে আদান প্রদানটা চলতে থাকে, সেই আদান প্রদানের একটা জায়গা একটু তুমি কি ধরনের ঘোরা হয় না বললে খাবার পছন্দ করো? বাঙালিকে বলে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, সবই সবই আমার কোনো আলাদা কোনো ইয়ে নেই। এটা সহজ পাচ্ছ এবং স্বাস্থ্যের পক্ষে ভালো, বা খেলে খেতে পারো সেরকম। আর বাঙালি খাবারের বাইরে অন্য চাইনিজ কান্ট্রিতে এখন তো আপাতত এখানে যখন আছি আজকে খুব একটা চাপ দেবো না, আজকে প্রথম দিন, আজকে নয়, বাট বাড়ি খুব কাছে, সেটা আমার একটা আলাদা একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে। আর আরেকটা হতে পারে যে খাওয়া দাওয়া করে আমি হাঁটতে চলে গেলাম, খাওয়ার পরে হাঁটাও হয়ে গেল। তো এটা সব দিক থেকে আমার তো খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, আফ্রিকার প্রচুর প্ল্যাটার দেখতে পেলাম। হ্যাঁ, আফ্রিকান প্লেটার যেরকম আছে, আমার কিন্তু আমি বলবো যে খাওয়া দাওয়াটা বেশি ভালো হবে, কিন্তু আমার পরিবেশটা বেশি ভালো লেগেছে। এবং এই যে ছবিগুলো, সেটার সঙ্গে গল্পের বইয়ের যে চরমটা, বা এখানে পনেরো দিন হয়তো ভবিষ্যতে ওখানে বেড়াতে যাওয়া বা যারা যেতে চান দেখতে চান, সেই ব্যাপারেও হয়তো সেটাও খুব কলকাতায় বসে মানুষ আফ্রিকান খাবারের টেস্ট পাচ্ছে। সেটাই। এবং সেটা কিন্তু বাঙালির মতো করে, মানে এমন কিছু তো আমাদের আমার ভালো নাও লাগতে পারে, যাতে বাঙালিরও ভালো লাগে, তারা উপভোগও করতে পারে না সেইভাবে। না, আমার যাওয়ার ইচ্ছে আছে, সেটা আমি বলছিলাম। ঠিক আছে। তো আমি আমার যাওয়া হয়নি, অবশ্যই শুভেচ্ছা বা থ্যাংক ইউ।